ডালটা যে এত মজা হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারিনি। এই ডাল থাকলে আর কোনো তরকারি লাগবে না, শুধু ডাল দিয়েই ভাত খেয়ে উঠতে পারবেন। চলেন শুরু করি। এখানে আমি বুটের ডাল, মসুরের ডাল, অরহর ডাল আর মুগের ডাল নিয়েছি। মুগের ডাল এবং অরহর ডাল একটু ভেজে নিতে হবে। এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্রেসার কুকারে জাস্ট লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটি টমেটো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে সেই সেদ্ধ করে ডালটা দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এবার ডালটা যখন ফুটে উঠবে তার মধ্যে আগে থেকেই সেদ্ধ করে রাখা 3টা ডিম আমি 4 ফালি করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিছু ধনিয়ার পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এবার ডালটা যখন ভালো মতো ফুটে উঠবে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর জিরার ফোড়ন দিয়ে ডালটাকে বাগার দিতে হবে। আর কিছুই করতে হবে না। এইভাবেই রেডি হয়ে গেল ডিম ডাল। আসলেই ডালটা খেতে যে এত মজা হবে এটা কিন্তু বুঝতে পারিনি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।